গার্লস পার্টি করতে আমার খুবই ভালো লাগে। আর মাঝে মধ্যে যদি হয় সেটা আমার মেয়ের সাথে, মেয়ের ফ্রেন্ডের সাথে, তাহলে তার কথাই নেই। প্লিজ লাইক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে সায়ান হলো মারজানের কাছে চলে আসছে। তা আমি উঠেই দেখছি তারা 3 ভাই বোন মিলে এখানে দুষ্টামি করছে। আমার দেখতে খুবই ভালো লাগতেছে। আমি আবার সবসময় বারান্দায় চলে যাই, সকালে ঘুম থেকে উঠেই যাই একটু রোদ্রেতে বসি। তা আমার পাশে ওরা এসে যে দুষ্টামি করতেছে, আমিও তাদের সাথে দুষ্টামি স্টার্ট করলাম। তাদের সাথে সকালবেলা এই টাইমটা না আমার এত হ্যাপি যায়, এত হ্যাপি যায় বলার মতো না। আমার মনে হয় যে মানে এই টাইমটা আমার খুব তাড়াতাড়ি চলে যায়। মনে হয় 1 ঘন্টা দুষ্টামি করলাম, সেই জায়গায় 10 মিনিট মনে হয়। এই দেখো তার এই যে বাদরের মতো পা উঠিয়ে দুষ্টামি করা, আমি তাকে বকা দিছি কিন্তু তার হাসি থামে না। তাকে বকা দিলেও আজকাল কোনো কাজ আসে না, সে আমাকে উল্টার বকা দেয়। আবার সে দেখো নতুন একটা শিখেছে, থুতু দেওয়া। আমি তাকে বকা দিছি, দেখো সে হাসতেছে, লিটারেলি তার হাসি থামানো যাচ্ছে না। আর এখানে বসে বসে সে একদম দুষ্ট বুড়ো। তার এই জিনিসগুলো আমার অনেক বেশি ভালো লাগে। বসে বসে পেপার পড়ছে, ঠিক আছে, সে অনেক পড়াশোনা করে। আর যারা বুড়ি দেখো কলা খাচ্ছে বড় মানুষের মতো, আমাকে বলে খাবা, আমি বলছি না তুমিই খাও মা। তারপরে সে হাঁটতেছে আর কলা খাচ্ছে, আর হলো আমার দিকে তাকিয়ে আছে। তারপরে এখানে হলো বাসার বাজার চলে আসলো, আমাদের বাসা আজকে বাজার ঢুকছে। সো বাজার রান্না করতে স্টার্ট করে দিলাম আমি। আমার এভরিডে রান্না এভরিডে করতে হয়, কারণ হলো আমার বাসা আমার বাচ্চারা ফ্রেশ রান্না ছাড়া খেতে চায় না, আমার হাজব্যান্ডও ফ্রেশ রান্না ছাড়া খেতে চায় না। সো এভরিডে আমি রান্না করি, এটা আমার জব, আমার ভালো লাগে, আমি এনজয় করি আমার রান্নাটা, আমি খুবই এনজয় করি। ও এখানে আমি একটা প্রোডাক্টের কথা বলি যেটা আমার খুবই ভালো লেগেছে, মানে আমার হেয়ারে ইউজ করে আমি অনেক বেশি কমফোর্টেবল ফিল করেছি, মজা পেয়েছি। একদম হেয়ারটা মানে স্মুথ হয়ে গিয়েছে, আমি মনে হয়েছে আমি স্ট্রেট করেছি, এরকম ছিল হেয়ারটা। তো আমার এত ভালো লেগেছে। তোমরা যদি এই হেয়ারটা ডিটেলস জানতে চাও তাহলে অবশ্যই জানাবো, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তারপরে দুপুরে হলো টেবিলে খাবার দিয়ে দিলাম। খাবার দিয়ে হলো আমি আর সায়ান বুড়ো হলো সুন্দর করে টেবিলে খাবার খাচ্ছি। দেখো তার হাসিটা খুবই কিউট হাসি, তো তার হাসি দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। খাবার দাবার খেয়ে হলো সন্ধ্যা হয়ে গেল। আমি আবার সন্ধ্যার দিকে একটু বের হয়েছি মারজানার সাথে, কারণ হলো আজকে আমরা যাব হলো পতেঙ্গা, যেটা হলো তোমার চিটাগাংয়ের পতেঙ্গা একটা রেস্টুরেন্ট এখানে হয়েছে বনানীতে। সো আমরা এখানে চলে আসলাম। এটা হলো আমার একটা ছোট বোন, আর পাশে হলো মারজান। তা আমরা 3 জনে বসে খাবার অর্ডার দিয়ে আড্ডা দিচ্ছিলাম এখানে। আড্ডা দেওয়ার পরে আমাদের খাবারই দেখো 1 নিমেষে চলে আসলো। 1 নিমেষে খাবারগুলো চলে আসলে এত মজার মজার খাবার ছিল। ওদের টোটাল হলো মনে হয় 4টা প্ল্যাটার থাকে, তো আমরা হলো টোটাল 3টা প্ল্যাটার নিয়েছি। একটা প্ল্যাটারের মধ্যে সিঙ্গারা, তারপর হলো পেঁয়াজু, চিকেন ফ্রাই এগুলো থাকে, আরেকটার মধ্যে কাঁকড়া ফ্রাই, আরো অনেক কিছু থাকে। সো আমরা অনেক মজা করে খাচ্ছিলাম, এত এত মজা ছিল। এই যে আমি তোমাদেরকে দেখাই, এত এত মজা ছিল। কাঁকড়াটা দেখো বিশাল বড়, এত বড় কাঁকড়া খাওয়াটা ডিফিকাল্ট। তারপরে এই 4টা আমরা শেষ করলাম। শেষ করে হলো এখন আমরা চলে যাব হলো বাসায়। বাসায় যে আরেক দায়িত্ব, জায়ানের জন্য সকালে টিফিন বানাবো। তো এই যে জায়ানের টিফিন বানাচ্ছি আমি। খুবই মানে মজার একটা রেসিপি, আমি এটা ইউটিউব থেকে দেখে করেছি, কিন্তু দেখো এটা খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর হয়েছে যে জায়ান সকালবেলা টিফিনে পেয়ে খুব খুশি হয়েছে। তো তোমরা চাইলে এরকম বানাইতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।